আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার وكان ذلك على الله يسيرا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم بالكرام وسلم تسليما كثيرا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بإخلاص وصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد رب العالمين আল্লাহ এই যে পাশেই কবরস্থান আল্লাহ এই কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যারা দুনিয়ার আলো থেকে আল্লাহ বিদায় নিয়ে অন্ধকার কবরে আল্লাহ শায়িত আছেন আল্লাহ তুমি সাপ পোকা করে ঘর বানায় দিও না নির্জনেই ঘর আল্লাহ জান্নাত পর্যন্ত প্রশস্ত করে মাসি নামক সুগ্রাণ কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন আমার গ্রামবাসীর উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমাদের গ্রামে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ কবুল করো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আল্লাহ রাহাদানি আল্লাহর সমস্ত অপসংস্কৃতি আমাদের মধ্যে থেকে দূর করে দাও কাঁধে কাঁধ মিলে আমরা সবাই জন্য দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আঞ্জাম দিতে পারি তৌফিক দিয়া দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এটা অবশ্যই কারণ কোনো সন্তান কে নিজের বাপ কোনো সন্তানকে ধরে জব করা এটা চারটিখানি কথা না বাবা হয় সন্তানকে জব করা কিন্তু মূলত আল্লাহ তাআলা এটা চান নাই আল্লাহ তাআলা চেয়েছেন হলো তার মনের অবস্থাটা আল্লাহ তো বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা আল্লাহর দরবারে কোরবানির গোশত পৌঁছে না আল্লাহ পাকের দরবারে কোরবানির গোশত রক্ত চামড়া এগুলো কোনোটাই পৌঁছে না আল্লাহ খায় না ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম মানুষের মধ্যে
তার যে অন্তরের ইমানি জজবা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আমার মধ্যে কতটুকু ইমানি চেতনা আছে। এই কোরবানির আলাদা একটা হেকমত আছে। হেকমতটা কি? দেখবেন ইহুদি, খ্রিস্টান, মোশরিকরা তারা কিন্তু দেবতা পূজা করে, বহু দেবতার পূজারী আছে। তারা পূজা করে, পশুকে পূজা করে, দেবতা পূজা করে, সূর্য পূজা করে, আগুন পূজা করে, পানিকে পূজা করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এই কোরবানির মাধ্যমে তার যে অর্থ আর সম্পদ যে চলে যায়, মানুষের সন্তানের প্রতি যেমন ভালোবাসা থাকে, অর্থের প্রতিও সেই ভালোবাসা থাকে, ঠিক না? অর্থের ভালোবাসা বা মোহকে কোরবানি করা হলো মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, এটি হলো টার্গেট। প্রিয় নবী আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেটি প্রমাণ করে দেখিয়েছিলেন যে আত্মত্যাগের চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করতে তিনি সক্ষম হয়েছিলেন। জুমার নামাজে বয়ান হয়েছে, সেই বয়ানগুলো আমি এখন দেব না। এর হেকমতটা কি? এর হেকমত আর একটা দেখবেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, আল্লাহর দিন বিজয় করার একটা ব্যবস্থা। কথাটা খুব গুরুত্বের সাথে নেন। বিশ্বাস করেন, মানুষ ব্যক্তিগত জীবনে পরহেজগার হলেও অনেক ম্যাক্সিমাম মানুষ রাজনৈতিক জীবনে পরহেজগারিতা নাই। কথাটা আবার নেন। ব্যক্তিগত জীবনে পরহেজগারিতা থাকলেও রাজনৈতিক জীবনে অধিকাংশ মানুষের পরহেজগারিতা নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এই কথা বললেন? হ্যাঁ, এই কথা বলার পিছনে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে দিন কায়েম করা ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ, আল্লাহ দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করা ফরজ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কোরআনের শাসন, দিন কায়েমের আন্দোলন পছন্দ করে না। এই জন্য ব্যক্তিগত জীবনে পরহেজগারিতা দেখালেও কিন্তু জীবন কিন্তু খণ্ডিত না। নিজের জীবন শুরু থেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বত্রই সব জায়গায় কোরবানি, ত্যাগ, এগুলো স্বীকার করতে হবে। এই যে আজকে আপনারা যারা এসছেন কোরবানি ঈদে, যারা আপনারা নামাজের জন্য এসছেন, এটাও একটা কোরবানি। আজকে আমাদের নামাজ কেমন? খুব ভালো করে কথাটা বুঝবেন, এখানে চিল্লাপাল্লা করার কোনো সুযোগ নাই। কোরবানিটা আমরা আসলে মূল বিষয়টাই তো বুঝি না। আচ্ছা আপনারা বলেন, আজকে যে নামাজে আমরা আসছি, এই নামাজটা ওয়াজিব, ফরজ না নফল না সুন্নাত? হ্যাঁ, ওয়াজিব। আবার কথাটা বলি, এই ওয়াজিব যদি আপনি সারা জীবন যদি আদায় না করে থাকেন, আপনার কুফরি হবে না, কাফের হয়ে যাবেন না। কারণ আপনি আল্লাহকে, পরকালকে বিশ্বাস করেছেন, এগুলো আপনার ঈমান ইয়াকিন সব আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে, সবই আছে। কিন্তু এই ওয়াজিব নামাজ পালন করার জন্য সত্যি আজকে ফজরের নামাজে মসজিদ বোঝাই হয়ে গিয়েছিল, ঠিক না? এবং আজকে ঈদের নামাজ যারা জীবনে কখনোই নামাজ কালাম পড়েনি তারাও আসবে এবং আসুক, এটি আমার কামনা। কিন্তু যদি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ত্যাগ করা যায় স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে, তাহলে সে কাফের হয়ে যেতে পারে। তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হওয়ার সুযোগ। কত বড় কথা! আজকে আমরা ওয়াজিব আদায় করি, নফল আদায় করি, অন্যের প্রতি যে গুরুত্ব, ফরজের প্রতি গুরুত্ব নাই। বিশ্বাস করেন মুসলমান, আজকের দিনেও যারা আজকে ঈদের নামাজ পড়বে, জোহরের নামাজের সময় দেখবেন যে গরু কাটা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু জোহরের নামাজের খবর নাই, চলে গেছে। আসরের নামাজ গরু গোশত নিয়ে টানাটানি, দৌড়াদৌড়ি শুরু হবে ঠিকই,
কিন্তু আসরের নামাজ হেলায় অবহেলায় সেটা চলে যাবে। তাহলে ওয়াজিব আদায় করা, ফরজ ত্যাগ করা, উলঙ্গ হয়ে পাগড়ি পরে নামাজ পড়ার মতোই আমি মনে করি। আপনারা কি মন খারাপ করলেন? কারণ আমরা আজকে তো নফল টানাটানি বেশি করি, ফরজের গুরুত্ব আমাদের কাছে নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন? ফাসল্লি রব্বিকা ওয়ানহার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তোমার প্রভুর নামে এবং ওয়ানহার এবং কোরবানি করো। তাহলে নামাজের কোরবানির আগে নামাজ। আচ্ছা, আজকে কি নামাজের আগে কি আপনারা কেউ কোরবানি করে এসছেন? না, আসেন নাই। এবং এটা মাসলায়ও নাই, আসেন নাই, আসাও সম্ভব না। তাহলে আগে নামাজ, তারপরে কোরবানি। আগে নামাজ, খুব খেয়াল করবেন কিন্তু, আগে নামাজ তারপরে কোরবানি। তাহলে এখানে একটা আয়াত গেল। আর একটা আপনি আয়াতে আসেন, সম্ভবত সূরা আনামের 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং কোরবানি। তাহলে এখানেও আগে নামাজ তারপরে কোরবানি, ঠিক কিনা? তাহলে এই জন্য আমরা নামাজে আসছি, কোরবানি পরে, নামাজ হলো আগে। তাহলে ম্যাক্সিমাম মানুষ, আমার এই উত্তরপাড়া এত সুন্দর মসজিদ, যা এলাকার মধ্যে একটা আলাদা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, অনেকে দেখে খুশি হয়েছে, আমরাও আনন্দিত, আমাদের গ্রামবাসী নিয়ে আমরা গর্বিত। আমাদের হেফজখানা, এখানে মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানগুলো সকলের মোহব্বতের এবং সকলের মধ্যে একটা ভালোবাসার মধ্য দিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নতি হচ্ছে। কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে টাকা দেওয়ার মধ্যেই বড় গর্বের বিষয় না, মসজিদ বানানোর মধ্যেও সবচেয়ে বড় কৃতিত্বের বিষয় না। সবচেয়ে বড় কৃতিত্বের বিষয় হলো আল্লাহ পাক আমার স্রষ্টা, আপনার স্রষ্টা। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই যে চোখ নামক যে নিয়ামত, এই চোখ যদি না থাকতো তাহলে বুঝতেন এই চোখের কি মূল্য। তাহলে এই চোখ নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ধরার মতো শক্তি আল্লাহ হাত দিয়েছেন, এই হাতের শক্তি, এই হাত দিয়ে তো সুদের টাকা লেনদেন করার সুযোগ নাই। তা তো ইমানের সাথে সাংঘর্ষিকমূলক আচরণ হইল। তাহলে এই হাত দিয়ে আমরা এই অন্যায় কাজটাও করি, কথা ঠিক কিনা? এটাও আমরা করি না। কোরবানির মূল সিগনিফিকেন্স, লক্ষ্য উদ্দেশ্য এটা ছিল না। কোরবানির লক্ষ্য উদ্দেশ্য ছিল আমার ভাইরে, সেটা কি? একমাত্র ইখলাসের সাথে, ফাতিবু বিহা নাফসান, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আল্লাহর হুকুমকে সামনে নিয়ে প্রতিটি কাজ পালন করার নাম হচ্ছে কোরবানির মূল লক্ষ্য। সুবহানাল্লাহ। কাজে আজকে গরু জব করলাম, কোরবানি হয়ে গেল। হ্যাঁ, গরুর গোশত দেখেন, অনেক মানুষ কোরবানি আমরা করি, আপনারা মাইন্ড করেন না, যেটা হক সেটা বলতে হবে। 7 ভাগে কোরবানি করা এটা জায়েজ, 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে একা। এখন ধরেন যে 7 জনের মধ্যে একজনের যদি উপার্জিত অর্থ যদি হারাম হয়, নিয়তের যদি একটু যদি গরফির হয়, বাকি জনের কি কোরবানি হবে? হবে না। একটু যদি নিয়ত থাকে, আগে দেখছি বড় গরু কিনা গলায় মালা দিয়া এলাকা দিয়া ঘুরাইতো, দেখুক যে আমি কত বড় কোরবানি কিনেছি। গরু কেনে, ভাই গরু কেনে ঠকা হয়েছে, গোস্ত কম হবে, এরকম আছে না? এর মিয়া কোরবানি করেছো, তুমি অর্থের কোরবানি করেছো, এখানে তোমার ঠকা কিসের? তুমি তো আল্লাহর রাস্তা করেছো, আরো বেশি দাগ, তোমার এনে গোস্ত কম হয়েছে, তাতে কি হয়েছে? মনের মধ্যে সামান্য একটু যদি একটু সুন্দর সংশয় এসে যায়, বাকি সব জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। গুরুত্ব নাই। মুসল্লিয়ানে কেরাম একটা দৃষ্টি আকর্ষণ করছি, এজন্য আল্লাহর হুকুমকে আগে সামনে গুরুত্বের সাথে আদায় করতে হবে। আজকে যদি বেলকুচি থানার ওসি সাহেব যদি আপনাকে ডাকে, কালকে 10টায় দেখা করতে হবে, বলেন তার ভিতরে ভয় আছে না নাই? ওসির প্রতি ভয় আছে না নাই? যে আমাকে ডাকলো কেন, সর্বনাশ, না জানি কোনটা হয়, এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, কি করা যায়, কি করব, সাথে চলো। ওসি সাহেবের উপরে র্যাঙ্কে চাকরি করে এসপি সাহেব, তার গুরুত্ব আরো বেশি না কম? আরো বেশি। এসপি সাহেবের উপরে যদি ডিসি থাকে, তার র্যাঙ্ক আরো বেশি। পুলিশের আইজি আরো বেশি পাওয়ার, মিনিস্টারের পাওয়ার আরো বেশি না কম? আর প্রাইম মিনিস্টারের পাওয়ার আরো বেশি। আচ্ছা বলেন, আজকে ওসির যে
থানার ওসির যে গুরুত্ব আমার কাছে পায়, তার ভয়, তার হুকুমটা পালন করে যথার্থভাবে, আজকে এসপি সাহেবের যে ভয় আমাদের দিলে কাজ করে, তার কথায় যেমন গুরুত্ব পায়, ডিসি সাহেবের কথা যেমন গুরুত্ব পায়, পুলিশের আইজির কথায় যদি গুরুত্ব পায়, সেনা প্রধানের কথায় যদি গুরুত্ব পায়, প্রাইম মিনিস্টারের কথায় যদি গুরুত্ব পায়, কিন্তু যাদের নাম বললাম এদের চাইতে আমার আল্লাহ ছোট না বড়? সবাই বলেন আল্লাহ বড়। কিন্তু এদের চাইতে আল্লাহর কথার গুরুত্ব বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। কতটুকু দেই? আমি একটা উদাহরণ দিই। তাহলে এরা ডাকলে গুরুত্ব পায়, ভয় থাকে। আমার আল্লাহ প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার করে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে মানুষকে নামাজের কল্যাণের দিকে আহ্বান করা হয়, কিন্তু সেই আল্লাহর হুকুমকে বাইপাস করে যেই সমস্ত মানুষেরা চলে যায়, তাহলে বুঝতে হবে পৃথিবীর মাখলুকের ভয় তার দিলের মধ্যে আছে, স্রষ্টার ভয় তার দিলের মধ্যে নাই 100%। তাহলে স্রষ্টার ভয়টা বেশি না থাকলে আপনার কোরবানি এতই কি সোজা? কোরবানি কি এতই সোজা জিনিস? গরু জব করলাম, বিশ্বাস করেন? হাদিস শরীফে আসছে, কোন মানুষ যখন কোরবানি করে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যখন সে আদায় করতে থাকে, আমার নবী আলাইহিস সালামের নির্দেশনা এবং ইনস্ট্রাকশন যখন আদায় করতে থাকে, গরুর যখন গলায় ছুরি চালানো হয়, আমার ভাইরা প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যায়, কোরবানি দাতার যদি ইখলাস থাকে তার দোয়া কবুল হয়ে যায়, রক্তও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকেও হাদিসে পড়লাম, যদি কোরবানি আপনার কবুল হয় তাহলে জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ পড়েন। এমনকি এই কোরবানির যে ওজন, যে পশুর ওজন, শিং, খুর, আশআরিহা, আযলাফিহা, শিং আছে, খুর আছে, চামড়া, এগুলো আল্লাহ তাআলা একটা পশুর যে ওজন হবে, এই ওজনকে আরো 70 গুণ বর্ধিত করে নেকির পাল্লায় এনে দিবেন, যাতে করে বান্দার নেকি বেশি হয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। কোরবানির নাম, কোরবানি নামাজের মাধ্যমে আদায় হয়। কোরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো নয়। এখন আসেন আর একটা বিষয়, আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে। তাহলে হিংসা যদি থাকে তাহলে ইবাদত কি কবুল হয়? গীবত আছে না নাই? গীবত যদি করি জীবনের অর্জিত সব নেকি বরবাদ, পুরো সারখার হয়ে যায়। পরিষ্কার হাদিস আছে। তাহলে গীবত আছে। চুগলখড়ি আছে না নাই? এগুলো আছে। দ্বিমুখী পোনা যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত, একটা ছাগলের সাথে তুলনা করা হয়েছে যে যখন গরম হয় ছাগল, তখন একবার এই ছাগলের কাছে যায়, একবার ওই ছাগলের কাছে যায়। সকল করি দ্বিমুখী পোনা দ্বারা করে। তাহলে এইরকম সমাজের মধ্যে ফিতনা এবং বিভ্রান্তি সৃষ্টির মধ্যে মানুষের মুহাব্বতকে দূরত্ব সৃষ্টি করে দেয়। সুতরাং তাহলে কোরবানি কিভাবে থাকে? এখন আসেন এক কথায় জবাব দেই। আপনার হিংসা, আপনার গীবত, আপনার পরচর্চা, পরনিন্দা, পরশ্রী কাতরতা, আপনার ইসলামী পরিপন্থী যত কাজ আছে আমার আপনার মধ্যে, যত অপসংস্কৃতি আছে, যত রসম আর রেওয়াজ আছে, সমস্ত ইসলামী পরিপন্থী রসম আর রেওয়াজের গলায় ছুরি চালাইয়া আমি যখন কোরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছি, আপনাকে মনে করতে হবে যে এই পশুর গলায় ছুরি চালাচ্ছি, আমার ভিতরে একটা পশুত্ব মনোভাব আছে, আমার ভিতরে ইসলামী পরিপন্থী কাজ আছে, আমার মধ্যে ইসলাম বিরোধী শক্তির প্রভাব আছে, আমার ভিতরে ইমানি চেতনার পরিবর্তে কুফরি চেতনা কাজ করে। পশুর গলায় ছুরি চালান মানে আমার পশুত্বের গলায় ছুরি চালায়া একটা মূল ইমানদার হওয়ার জন্য একটা কোরবানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামবাসীর মধ্যে এই মহব্বতটা আছে। দিনী প্রতিষ্ঠানের সময় দেখেছি কোনো সাহেব মানে গড় মিল নাই, সব একসাথে কাজ করে। দিনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো গড় মিল নেই, আমি এটা দেখেছি। কোনো জায়গায় আমাদের গড় মিল থাকা উচিত না, হিংসা থাকা উচিত না। পারবো তো ইনশাল্লাহ? আমরা পারবো? বলেন ইনশাল্লাহ পারবো। কোরবানি কারে বলে? এই যে সূরা আল হজ্জের মধ্যে আসছে, এই গরু গোশত নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, দরিদ্র মিসকিনদেরকে খাওয়াও। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি শেষের দিকে আসতেছি, যেহেতু নামাজ 8টা তো বেজেও গেছে।
যারা রাস্তার ভিতরে আছেন খুব দ্রুত চলে আসেন। 8টায় নামাজ দেওয়া হয়েছে, 8টা এখন বাজে মোটামুটি। কিছু বলবেন নাকি? হ্যাঁ, বিছানা একটু শর্ট আছে, এই জন্য রাস্তায় যারা আছেন এবং বাড়ির থেকে যারা বের হচ্ছেন সকলেই বিছানা নিয়ে আসবেন, যায় নামাজ নিয়ে আসবেন, পাটি নিয়ে আসবেন, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, খোলা জায়গা, জি জি জি, হ্যাঁ হ্যাঁ। আর সবাই একটু নামাজের কায়দা বসলে ভালো হবে ভাই। লোকজন এসে গেলেই আমি নামাজে দাঁড়া যাবো ইনশাল্লাহ। জি জি, সবাই একটু নামাজের কাতারে বসেন। জি প্রিয় ভাইরা, আবার আরেকটা দৃষ্টান্ত দেই। কোরবানির মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হয়, একজন আর একজনের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? দেখেন, সম্ভবত ইয়ারমুকের যুদ্ধের একটা ঘটনা আসছে যে একজনের আপন চাচাতো ভাই আহত হয়েছেন। উনি দেখার পরে বললেন, ভাই আমাকে একটু পানি দাও। রক্ত ঝরতে ঝরতে তার শরীরটা একেবারে ক্ষীণ হয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কথা বলার মতো শক্তি নাই, ক্ষীণ কণ্ঠ হয়ে গেছে, একটু পানি দাও। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যে ভালোবাসা, তার দেখেন প্রমাণ। পানি আনতে গেলেন, পানি আনলেন, পানি এনে যখন তার আপন চাচাতো ভাইকে পানি দিলেন, এই পানি নিয়ে যখন পান করতে যাবেন, ওই মুহূর্তে পাশে থেকে আরেকজন চিৎকার দিল, পানি পানি বলে চিৎকার মারল। তখন সেই ভাই পানি পান করল না, তার হাতের থেকে পানিটা নামিয়ে দিয়ে বলল, যাও, আমার চাইতে ওনার প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ পড়ে। কি ভালোবাসা, কি সহমর্মিতা, কি সহানুভূতিশীল ছিল। উহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ পড়েন। তাদের মধ্যে এত সহানুভূতিশীল ছিল, ভালোবাসা ছিল, মোহব্বত ছিল। পানি না দৌড়ে গেলাম, সেই লোকটা যখন পানি পান করবে, পানি যখন তখন তার মুখের দিকে নিচ্ছিল, এই মুহূর্তে আর একজন পানি পানি বলে চিৎকার মারল। জীবনের শেষ সাহান্যে সে পানি পান না করে বললেন, আমার চাইতে আমার ওই প্রিয় ভাইয়ের বেশি পানির দরকার, ওখানে নিয়ে যাও। পানি নিয়ে গেল, দৌড়া গেলেন, পানি দিলেন। তৃতীয় লোকটা যখন পানি পান করবেন, ওই মুহূর্তে দেখা গেল যে প্রথম ব্যক্তি, আমার আপন চাচাতো ভাই, এমন জোরে আর্তনাদ করে ফেললো আর বলল, আমার জীবন চলে যাচ্ছে, পানি দাও, পানি দাও। তখন তৃতীয় ব্যক্তি পানি পান করলো না, বললো, আমার চাইতে ওই ভাইয়ের বেশি দরকার। এরপরে দৌড়া নিয়ে আসলাম সেখানে, এসে দেখি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাই আর বেঁচে নাই, বিদায় হয়ে গেছে। দৌড়ায় দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, দ্বিতীয় ব্যক্তিও দেখলাম তার প্রাণবায়ু আল্লাহর দরবারে চলে গেছে। দৌড়া তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলাম, সেখানে দেখলাম তৃতীয় ব্যক্তি, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একজন আর একজনকে প্রাধান্য দিতে গিয়ে কেউ পানি পান করে নাই, এর নাম বড় কোরবানি, ঠিক কিনা? তাদের মধ্যে এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল। আজকে আমাদের সেই ভালোবাসা কোথায়? নামাজ পড়ে যাওয়া, রাস্তায় যাওয়ার পরই সমালোচনা আছে না নাই? এটা যেন না হয়। ইসলাম তো কি সাম্য, কি মহব্বত, কি ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টি করেছে। মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালাম ইউক্কির কাবীরিনা। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমকে তাজিম করে না, নবী বলেন সে আমার উম্মতই না। অনেক মানুষ আছে তা আলেমদেরকে দেখতেই পারে না, দেখলেই মনে চোখ মোটা বানায়। আলেমরা যদি একসাথে হাইটে যায় তাও সমালোচনা করে। যদি হাইটে যেতেছে, একটু জোরে যাওয়া দেখলি কয়েকে জানেন, কোনে যে দাওয়াত পাইছে রে আল্লাহ জানে। আস্তে হাতলি বই খাওয়া বেশি হয়েছে, আর পের পারতেছে না। মানে আলেমদেরকে নিয়ে যত আবুদ্ধা ইনসান মানুষের মধ্যে, কিন্তু এহিয়ানাতুল ওলামায়ে কুফরুন, আলেমদেরকে অপবাদ দেওয়া, গালি দেওয়া কুফুরি। সুতরাং কুফুরি মিশ্রিত, শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা, লম্বা করবো না, লোকজন খুব দ্রুত চলে আসে। আমার আর একটা কথা বলি, আর একটা মাসলা বলি, সেটা হলো অনেক মানুষ আছে দেখবেন 2 লক্ষ টাকা কোরবানি করবে, 1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবে, 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবে, কিন্তু যিনি জব করেন, যিনি কোরবানি করে দিলেন, তার ব্যাপারে খালি পকেট আতায় 50 টাকা 100 টাকার উপরে বাড়াইবে চায় না, ঠিক না? তাহলে ওখানে আপনি 1.5 লাখ টাকা কোরবানি করলেন, ত্যাগ করলেন, আত্মত্যাগের চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করলেন। আর যিনি জব করে দিলেন
আর তার ব্যাপারে আপনার তো কার্পণ্য থাকা উচিত নয়। বিশেষ করে যিনি জব করবেন তার পারিশ্রমিক দিবেনই, এটা মাসলায় অনেক উদ্বুদ্ধ করা আছে। আমার বেশি ধ্যান, আমি আপনি জব করি না, আপনাদের আমার টেহারা আমার বউ নাই, কিন্তু মাসলায় আছে এটা দিতেই হবে। কিন্তু 7 জন 5 জন 3 জন শরীক হয়া যখন আপনি কোরবানি করতেছেন, তার মধ্যে একজন কোরবানি করার যোগ্যতা আছে, সে কোরবানি করতে পারে, তাকে আবার পারিশ্রমিক দেওয়া যাবে না, এটা জায়েজ নাই। কথা বুঝাইতে পারি না মনে না? হ্যাঁ, এটা খুব ভালো করে খেয়াল করবেন প্রিয় মুসল্লিয়ানে কেরাম। যেমন এই যে আজকে অর্থের কোরবানি হচ্ছে, অপসংস্কৃতির বিরুদ্ধে কোরবানি হচ্ছে, আজকে মুসলিম বিশ্বের মধ্যে আজকে কোরবানির সুযোগ নাই। দেখেন ফিলিস্তিনের অবস্থা দেখেন, কথা ঠিক কিনা? এই কোরবানির আর একটা শিক্ষা, খুব ভালো করে এই কথা বলেন, এই কোরবানির আর একটা শিক্ষা কি? কোরবানির করার সময় দেখবেন প্রচুর রক্ত বের হয়, কোরবানি পশু থেকে হয় না। তাহলে জিহাদের ময়দানে গেলে মানুষের সাথে হওয়াকার বাতিল যখন সংঘর্ষ লাগে, গুলি লেগে, ড্যাগারে আঘাত লেগে, মার খেয়ে গুলিটার আঘাতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত হয়, তাহলে জেহাদের ময়দানে জেহাদিতে তামান্না নিয়ে যখন চলে যায়, তাহলে এই কোরবানি পশুর রক্ত দেখে ভয় না করে, এই পশুর রক্ত দেখে উদ্বুদ্ধ হয়ে দিন কায়েমের শপথ নিয়ে কোনো মানুষ যদি জেহাদের ময়দানে যায়, তাহলে এই রক্ত থেকে জজ্বা সৃষ্টি হবে। এই কোরবানি পশু যেমন রক্ত ধরে গেল, আল্লাহর জন্য আমার জীবনে রক্ত দিয়ে হলেও আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার নাম হচ্ছে কোরবানি। মনে হয় বোঝেন নাই? এটাই হলো কোরবানি। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মোটামুটি লোকজন এসে গেছে। আর একটা কথা শেষ করি, যেহেতু ইমামের 2-4 মিনিট 10 মিনিট এটা রিজার্ভে থাকে, এটা ডিকটেট করার অধিকার মুসল্লির নাই, এটা শরীয়তে আছে। তো 10 মিনিট তো আমার পাওয়ার তো আছেই, অতটা আজকের জন্য তো আছে নাকি কর? আর যদি না হাত দেন তাহলে এটাও মানে অনধিকার চর্চার মধ্যে পড়ে যায়। এই যে আপনারা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন না আপনারা? এখানে প্রতি বছর হাফেজ বের হয়, এখানে আল্লাহ কালাম পড়ানো হয়। এই যে কবরস্থান, আমি দেখে অভিভূত হই। আমি তো প্রতিদিন 2 বার করে আসি। এখন জোহরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার আগে এখানে আগে ঢুকি যে কীভাবে পড়াইতেছে। তার মানে হলো এই ছোট ছোট তলাবারা কোরআনের পাখিরা প্রতিদিন এই কবরস্থান দিয়ে হাঁটে। বিশ্বাস করেন, কোন তলবে এলেমের পাওয়ার কত। আজকে যদি আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসে, তাকে ভিআইপি ভাবে মেহমানদারি করা হয়, পায়ের নিচে লাল গালিচা দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করেন, এই মাদ্রাসার ছাত্র যা আপনাদের অর্থে, যা আপনাদের ভাত খেয়ে যারা পড়াশোনা করতেছে, এই ছাত্ররা যখন রাস্তাতে হেঁটে যায়, দুনিয়ার লাল গালিচা পড়ে না, বরঞ্চ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়। এবং এই তলাবালা যখন যায়, দোয়া করে, আল্লাহ তাআলা কবরে আযাব নাজাত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার প্রতি কি হিংসা রাখা যাবে? এই যে বাড়ি আছে 2টাই, এরা রাজি হয়ে গেছে, এরা চলে যাবে। আর আমরাও একটা জায়গার বায়না দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই চলে গেলে এখানে একটা সুন্দর মসজিদ হবে। বিশ্বাস করবেন, আপনার একটা ইটও যদি মসজিদের সাথে থাকে, আপনার এই মাদ্রাসায় যদি থাকে, এই যে যেমন আজকে আমাদের গ্রামের সম্ভবত সিদ্ধান্ত হয়েছে যে এই বছরের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবে। এই চামড়া বিশ্বাস করেন এখানে দিলে লাভ কি? 2টা লাভ। একটা হচ্ছে দ্বীনি ইলম অর্জনের সহযোগিতা করলেন, ঠিক না? আর দ্বিতীয়ত ইয়াতিম মিসকিনরা লিল্লাহ বোর্ডিং চালু আছে, ওরা খাইতেছে, এখানে দিলে সদকায়ে জারিয়া হবে। একটা ফকির মিসকিনকে আপনি দিলেন, দেন, উদ্বুদ্ধ করছি, কিন্তু সেখানে আপনার সদকায়ে জারিয়া হবে না। আর এখানে কিয়ামত পর্যন্ত আপনি কবরে যায়ও সওয়াব পাইতে থাকবেন। তাহলে এই লিল্লাহ বোর্ডিংয়ে আমরা চামড়া নেব। এবার সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? আমাদের মাতবার যারা আছে, গ্রাম যারা চালান, তাদের সকলের সিদ্ধান্তে একমত হয়েছে আলহামদুলিল্লাহ। পুরা চামড়া যেন আমরা এই মাদ্রাসায় নিতে পারি। একটা কথা বলে এখন নামাজে দাঁড়াবো, সেটা কি শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ফাতেমা, তার জীবনী দেখলাম, কোরবানি দেখেন কি, তার 3 দিন খাওয়া নাই, পরিবারে কিচ্ছু নাই, দুর্বল হয়ে গেছে। তিনি বললেন যে আমার তো কিছু নাই, আমার এই জামাটা নিয়ে যাও, একটা জামা, এই জামাটা নিয়ে বিক্রি করে, আমার খুব ইচ্ছে হয়েছে, জ্বর আছে, আমার একটা আনার খাইতে চাই, এই আনারটা আমার খাওয়া।
2 মিনিটে শেষ। আনারটা খাওয়ান, আনারটা ওই জামা বিক্রি করে আনার নিয়ে ভিতরে করে নিয়ে আসতেছে ব্যাগের মধ্যে করে। আসার সময় রাস্তার ভিতরে একজন অপরিচিত মানুষ, তিনি চিনেন না, মাথার উপরে পাগড়ি, চেহারা সুন্দর, ফিজিক্যাল স্ট্রাকচার, বডি, ওয়াল সাইড ফেমাস, সবগুলো এত সুন্দর আকর্ষণীয়, দেখার মতো। ডাক দিয়ে বললেন, আদি রে, আমার একটা আনার দাও, তোমার ব্যাগের মধ্যে আনার আছে। সুবহানাল্লাহ পড়েন। আলী চিন্তা করলেন, আমার ব্যাগের মধ্যে আনার আছে, এই লোকটা কেমনে জানলো? এই লোকটাকে চিনিও না, বাজার করার সময় দেখেও নাই। তিনি চিন্তা করলেন, চক্ষু বন্ধ করলেন, অন্তরে চোখ খুলে কোরআনের মধ্যে ঢুকাতে লাগলেন। তিনি এক জায়গায় দেখলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছেন, যখন সাইল যখন চায় তাকে নিরুৎসাহিত করো না, বরং তাকে ফিরিয়ে দিও না, তারে দিয়ে দাও। কিন্তু নবীর নয়নের পুতুলি ফাতেমার খাবার নাই, 3 দিন ধরে আমি কিনেছি জামা বিক্রি করে, কিন্তু আল্লাহ বলেছেন তাকে সরায় দিও না, তাকে দিতে হবে। তাহলে আমার সৃষ্টির ভালোবাসার চাইতে আমার স্রষ্টার ভালোবাসা যতক্ষণ দিলের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরবানির মূল উদ্দেশ্য কবুল হবে না। সেই জন্য আনারটা ধরে তিনি দিয়ে দিলেন। কিন্তু হাদিসে আছে, এক আয়াতে, সূরা বনী ইসরাইলের মধ্যে একটা আয়াতে আছে, 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ আমলনামা বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, শেষ পর্যন্ত যখন খালি রিক্ত হস্তে চলে আসতেছে, আনার নাই, ঘরে যখন ঢুকবেন ফাতেমাকে ডাক দিলেন, কিন্তু আলীর পিছন থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী একটু আসেন তো। আলী, আমার মাথার উপরে যে ঝাঁকাটা আছে, ঝাঁকাটা আপনি নেন। ঝাঁকা নামায়া দেখে, ঝাঁকার ভিতরে সুন্দর সুন্দর আকর্ষণীয় 10টা আনার ফল রয়েছে। বললে, এগুলো কার জন্য এনেছো? বললেন, এইগুলো আপনার জন্য হাদিয়া এসেছে। ডাক দিয়ে বললেন, কে হাদিয়া পাঠাইলে এটা? আমি চিনি না, জানি না। একটা মানুষের চেহারা এত সুন্দর, মাথায় পাগড়ি, জুব্বা, পায়জামা, আমার জীবনে কখনো তার সঙ্গে আমার পরিচয় হয় নাই। সেই মানুষটা দিয়া দিল, যাও, আলী যেহেতু একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে 10টা আনারের ব্যবস্থা তার জন্য করে দিয়েছে। 1-এ 10 যদি হয়, তাহলে এই মাদ্রাসার জন্য যখন দান করবেন, প্রিয় ভাইরা আমার, এই জায়গার কিনেছি, টাকা নাই, আজকে আপনারা পকেট থেকে বের করে মুক্ত হস্তে দান করবেন, এই প্রত্যাশা রেখে সকলের কাছে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখাবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا
وكان ذلك على الله يسيرا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد.
الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم بالكرام وسلم تسليما كثيرا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بإخلاص وصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوق يا رسول الله؟ قال بكل شعرة من السوق حسنة. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال ابن عمر الأضحى يوما بعد يوم الأضحى وعن علي مثله وهذا بعد من الفضائل وتعلموا من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد
ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاه علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة وساد الله وساد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر جنبا رضوان الله تعالى عليهم أجمعين الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله بالأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون প্রিয় ভাইরা আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত একটা মানুষ যাবেন না এটা হলো আদর কেউ যাবেন না একসাথে আমরা দোয়া করে যাবো حمنا لنكونن من الخاسرين ربنا اللهم اجعلنا من الصادقين اللهم اجعلنا من القانتين اللهم اجعلنا من الصابرين اللهم اجعلنا من المستغفرين بالأسحار رب العالمين সুদীর্ঘক্ষণ ধরে আল্লাহ তাআলা ঈদুল আজহার নামাজ আদায়ের পরে খুতবার পরে মসজিদ মাদ্রাসা আল্লাহ এদের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দান খয়রাত করে আমরা সকলেই বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ ফিরিয়ে দিও না রব্বুল আলামিন তুমি আমাদের সকলের ইবাদত আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি আমাদের যারা কোরবানি ক্রয় করেছে আল্লাহ ইখলাসের সাথে কোরবানির হক আদায় করার তৌফিক দিও আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অতীত জীবনে অসংখ্য অপরাধ আমাদের জীবনে সংগঠিত হয়েছে কত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় শিরিক বিদআত জাহেরি বাতিনি হাটে ঘাটে মাঠে কাজে কর্মে অফিসে আদালতে সর্বত্রই যেখানে যে অবস্থায় আমাদের জীবনে গুনাহ সংগঠিত হয়েছে মাপের প্রত্যাশা নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ তুমি আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপ আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল ধনুবংশ থেকে যত মারহুম মারহামিন মর্দেগান হয়েছে প্রত্যেকের কবর আল্লাহ তুমি কোরআনের নূর দিয়ে মানববর করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই যে পাশেই কবরস্থান আল্লাহ এই কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যারা দুনিয়ার আলো থেকে আল্লাহ বিদায় নিয়ে অন্ধকার কবরে আল্লাহ শায়িত আছে আল্লাহ তুমি সাপ পোকা করে ঘর বানায় দিও না নির্জনেই ঘর আল্লাহ জান্নাত পর্যন্ত প্রশস্ত করে মাসি নামক সুগ্রাণ কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন আমার গ্রামবাসীর উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমাদের গ্রামে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ কবুল করো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আল্লাহ রাহাদানি আল্লাহর সমস্ত অপসংস্কৃতি আমাদের মধ্যে থেকে দূর করে দাও কাঁধে কাঁধ মিলে
আমরা সবাই জন্য দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আঞ্জাম দিতে পারি, তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, দেখেছি অন্যান্য গ্রামের চাইতে আমাদের গ্রাম অনেক ভালো। কারণ হলো দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কেউ কার পণ্য করে না, এই জায়গায় কারো হিংসাও নাই। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমার গ্রামবাসীর উপর তোমার খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, জানি না কবে চলে যাব, যে জিনিস ধরে আবার সেই জিনিস ঝরে। একবার আম ধরেছিল, ধীরে ধীরে পেকে ঝরে যাচ্ছে। এর থেকে শিক্ষা দেওয়া যাচ্ছে, বান্দারি তোকেও ঝরে যেতে হবে। সূর্য যখন উঠে আবার ডুবে যায়, এর থেকে শিক্ষা নেবার তৌফিক দিয়া দাও। সূর্য ডুবে যায়, আমাদের জীবন ডুবে যাবে। আয় আল্লাহ তাআলা, আমরা মা বাপকে অনেককে দাফন করেছি, কিন্তু আমরা এখন মা বাপ হয়েছি। আয় আল্লাহ তাআলা, ওর থেকে শিক্ষা দিয়েছে তোমাকে এই কবরে আসতে হবে। আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে খাঁটি সংশোধিত মুমিন না বানাইয়া আল্লাহ তুমি কবরে দিও না। আয় আল্লাহ, যেদিন মানুষের দিশেহারা হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে নয়, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই কঠিন বিপদের দিনে তোমার আরশের ছায়া ছাড়া যদি ছায়া থাকবে না আল্লাহ, তোমার আরশের ছায়া দিয়া রসুলের হাউস কাউসারের পানি আমাদের নসিব করে দিও। গোটা বিশ্ব থেকে মুসলমান আল্লাহ যারা হজে গেছে, আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের ইমাম সাহেব হজ সফরে আছে, আল্লাহ হায়াতে তৈয়্যিবা সিহাতে আল্লাহ তুমি দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি শুধুমাত্র মানুষের মধ্যে বলি, মক্কা মদিনা কাবা যাবার তৌফিক এখনো হয় নাই। আল্লাহ তাআলা, তুমি আমাদের গ্রামবাসী আমি সহ সবাইকে হজ নসিব করো আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের রক্তের উপরে আল্লাহ তোমার কালেমার পতাকা উড্ডীন করে দাও আল্লাহ। ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো আল্লাহ। এই দেশটা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ, তাদের মাফ করে দিও। এই দেশের জন্য আল্লাহ আর্মি, পুলিশ, এরপরে যারা সরকারের দায়িত্বে যারা চাকরিজীবী আছে আল্লাহ, বিভিন্ন সেক্টরে আল্লাহ, দেশ রক্ষার জন্য ইমানের সাথে মাতৃভূমি রক্ষার জন্য আল্লাহ কাজ করা তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিক কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়র কুল্লুহু আসআলুকাল খায়র কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।